ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা থেকে। এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা বেশি সংখ্যক যুক্ত হবে এবং অভিভাবক, আমার সহকর্মীবৃন্দ যারা লাইভে আছেন, একটু পেজটি শেয়ার করে দিলে শিক্ষার্থীরা বেশি সংখ্যক জানতে পারবে। এবং আমার সাথে এই মুহূর্তে যারা শিক্ষার্থী যুক্ত হয়েছে, তোমাদের রুটিন অনুযায়ী গণিত ক্লাস, তো বরাবরই মঙ্গলবার 4টার সময় তোমাদের গণিত ক্লাস হয়ে থাকে। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, পেজটি শেয়ার করে দাও, আমাদের ক্লাসে সবাই জয়েন করো। তো আমি একটু দেখে নেই এই মুহূর্তে কারা কারা লাইভে যুক্ত হয়েছে এবং আমার সবকিছু শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। নেটের একটু সমস্যা আছে, তারপর একটু দেখে নিচ্ছি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার আজকে আমরা জ্যামিতি নিয়ে একটু কথা বলবো, জ্যামিতির নিয়ে আলোচনা করব। ওকে, একটু কমেন্টস এর মাধ্যমে যদি জানানো যায়। হ্যালো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে। তা আমরা জ্যামিতি অংশ নিয়ে অর্থাৎ আমরা এক্সট্রা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট একটা কাজ রেখেছি। এখানে কতটি ত্রিভুজ আছে একটু যদি কেউ আমাকে একটু কমেন্টস করে জানাও যে কয়টি ত্রিভুজ এখানে দেখা যাচ্ছে। আমি একটু কমেন্টস দিকে লক্ষ্য করছি। কাউকে পাচ্ছি না। আমাকে একটু কমেন্টসে জানানো হোক যে কয়টি ত্রিভুজ এখানে আছে। নেটের একটু সমস্যা আছে, বেশ স্লো। আমি একটু অপেক্ষা করছি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী যারাই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে, তোমাদের পেজটি একটু শেয়ার করে দাও, সবাই যেন দেখতে পারে। আর রুটিন অনুযায়ী তোমাদের তো এখন গণিত ক্লাস। কোনো কমেন্টস পাচ্ছি না এখনো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি ক্লাসে। ওকে, এটা একটা টেকনিক। বিভিন্ন ধরনের পরীক্ষায় আমাদের এগুলো আসে। কেমন এগুলো জানা জিনিস, মজার জিনিস। গণিতের মজা আসলে কিভাবে বের করা যায় লক্ষ্য করো। যদি এখানে দাগটা না থাকতো, কেমন দাগটা যদি এখানে না থাকতো তাহলে কয়টা? 1 2 3, তাহলে 1 2 3, তিনটা না, কিন্তু এখানে আরো ত্রিভুজ আছে। তো কাজেই এটা বের করার জন্য একটা ছোট্ট একটা টেকনিক আছে, তোমরা একটু দেখে নাও। টেকনিকটা হচ্ছে 1 2 3, এটা জাস্ট যোগ করব। 1 2 3, যোগফল কত? 3 4 5 6। তো এই যে 6, তার মানে এখানে 6টা ত্রিভুজ। এখানে ত্রিভুজ কয়টা? 6টা। কিভাবে? এই একটা দুটো তিনটা তো আছেই, এইটা মিলিয়ে একটা, এই পুরোটা মিলিয়ে একটা, আর এইটা মিলিয়ে একটা, এইভাবে যোগ করলে মোট 6টা হবে। কিন্তু আমি এখানে একটা দাগ দিয়ে দিয়েছি, দাগ দেওয়াতে পার্টিশন করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কয়টা? 1 2। তার মানে এখানে আবার তুমি যোগ করো 1 2, তার মানে কি 1 যোগ 2 কত হলো? 2 আর 1 3, মোট 6 আর 3 9। এখানে ত্রিভুজ হচ্ছে 9টি। এটা একটা টেকনিক। তো এগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, ভাইবা পরীক্ষায় বা উপর লেভেলে আসে, বা গণিতের মজা বলতে পারো, তোমাদের জন্য মজা, তোমরা ফান করতে পারো। তো যাই হোক, কমেন্টস এসছে, দেখা যাচ্ছে কে কে কি কমেন্টস করেছো। আসসালামু আলাইকুম স্যার। শফিউর রহমান, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। 6টা নো। রফিকুল ইসলাম 6টা লিখেছো, একজন লিখেছো 8টা। তাহমিনা না, একজন লিখেছো 6টা, থ্যাংক ইউ। নেয়তি, আচ্ছা যাই হোক, তোমরা চেষ্টা করেছো। তাহমিনা চেষ্টা করেছো, রফিকুল ইসলাম 6টা চেষ্টা করেছো।
তো যাই হোক, আমার তথ্যটা বোধহয় এখন বুঝতে পেরেছো যে এটা কিভাবে বের করা যায়, টেকনিকটা হয়তো বুঝতে পেরেছো। ওকে, তো ঠিক আছে, আমরা একটু দ্রুত আগাই, আমাদের সময় তো হাতে কম। আমরা আজকে কাজ করব হচ্ছে তোমাদের 6.3, এটার 10 নাম্বার উপপাদ্য। দেখো, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান, উপপাদ্য। তো দেখো, একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা আঁকি, সমবাহু ত্রিভুজ এর মধ্যমা তিনটি পরস্পর সমান, তো সমবাহু ত্রিভুজ মানে কি? আগে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাকে জানতে হবে, তাহলে তার বৈশিষ্ট্য কি কি আমাদের জানতে হবে। বৈশিষ্ট্য, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য তোমরা ক্লাস 5 থেকে এর সাথে পরিচিত। তো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটু বলি, তোমরা তো জানোই, তারপরে বলি। যদি এই একটা বাহু, এই তিনটা বাহু এখানে আছে, প্রত্যেকটা বাহু সমান হবে, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে একটা সমান হবে বাহু, সমান বাহু সব। দুই, আর একটা বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা কোণ হচ্ছে সমান, প্রত্যেকটা কোণগুলো সমান, কোণ সমান, সমস্ত কোণ সমান, এবং কোণগুলো হয় 60 ডিগ্রি করে, কোণগুলো হয় 60 ডিগ্রি করে। তাহলে এখন আসো, আমাদের এই প্রমাণ করতে গেলে এই জিনিসগুলো লাগবে। এবার দেখো, আমরা এখানে প্রমাণ করতে যাচ্ছি যে মধ্যমা তিনটি পরস্পর, তাহলে মধ্যমা কাকে বলে? আমরা যে নাম দিই ত্রিভুজ এ বি সি, মধ্যবিন্দুতে যে বিন্দু, সেই মধ্যবিন্দুর সাথে শীর্ষের, এটার যে বিপরীত সেটা হলো শীর্ষ, তো এই বিন্দুর সাথে এটা যোগ করে দেব, এটা হচ্ছে মধ্যমা। আবার আরেকটা ত্রিভুজের আরেকটা বাহুর মধ্যবিন্দু আর এই শীর্ষের যোগফল হচ্ছে মধ্যমা। তাহলে এখানে আবার যদি মধ্যবিন্দু নেই, তো এটার কি হবে? এই হচ্ছে মধ্যমা। তো এই এক একটা নাম দিয়ে দিই, ধরি এ ডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সি এফ হচ্ছে আরেকটা মধ্যমা। কেমন? তো এখন আমরা জাস্ট এটা জাস্ট একটু আমরা সাজিয়ে নেই, যে মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। কেমন? এর মধ্যমা, তাহলে এর এর মধ্যমা তিনটি কি কি? একটা হচ্ছে এডি, বিই ও সিএফ, এই হচ্ছে তিনটা মধ্যমা। তো আমরা কি করব এখন? প্রমাণ করতে হবে যে পরস্পর সমান, তার মানে এডি সমান হচ্ছে বিই সমান সিএফ, এটি হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। তো এখানে প্রমাণের জন্য একটা সাক্ষী প্রয়োজন হয়, তো এখানে আর সেটা পাচ্ছে না, তো আমরা প্রমাণের জন্য এইটুকু যা আছে এইটুকু দিয়ে আমাদের প্রমাণটা হবে। তো এখন আমরা যদি সরাসরি প্রমাণে চলে যাই, কি হবে সেটা প্রমাণ? লক্ষ্য করো, আমরা এইটুকু আপাতত মুছে দেই, কি আকৃতি দাঁড়াচ্ছে একটু দেখো। দেখো, দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে এখন, একটা এইভাবে আর একটা এইভাবে। কেমন? অর্থাৎ এই একটা হচ্ছে এইরকম, আর একটা হচ্ছে এইরকম, এইরকম। এখানে আছে এফ, বি, এখানে আছে সি, আবার এখানে যদি বি হয়, এখানে সি আছে, অর্থাৎ বিসি তো সমান, বিসি তো একটা বাহুই, তো বিসি আর এখানে বিসি সমান, এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে এফ। এই হচ্ছে দুইটা ত্রিভুজ এখানে পাশাপাশি একই জায়গায় মার্জ হয়ে আছে। কেমন? তো তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের প্রবলেম হচ্ছে না এটা, তাই তো? আমি তো অনেক আগে চলে গেলাম, কিন্তু নেট অনেক স্লো। আসসালামু আলাইকুম স্যার, ফরদিন আলভি, ধন্যবাদ আলভি। তাহমিনা 9, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আমরা দেখতে পাই। দেখো, এটা যখন একটা ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজ ছিল, কেমন? এটা ছিল মধ্যবিন্দু, তো যেহেতু মধ্যবিন্দু, সুতরাং এই বাহু কিন্তু সমান, আর এই বাহু টোটালটা যেহেতু সমান, কেমন? এটার অর্ধেকটা আর এখানে এটার অর্ধেক, সেটাও কিন্তু তাহলে
আমরা ধরতে পারি সমান, অর্থাৎ এই অংশ আর এই অংশ সমান। এখন আমরা প্রমাণে কি লিখব? আরেকটা বিষয় দেখো, এই বাহুটা কিন্তু আছেই সাধারণ, এই বাহুটা এই ত্রিভুজের জন্য বিসি, এই ত্রিভুজের জন্য কিন্তু বিসি, অর্থাৎ এই বিসি আছে। আবার এইখানে যে কোণটা দেখতে পাচ্ছ বি কোণ, আর এইখানে যে কোণটা দেখতে পাচ্ছ সি কোণ। বি কোণ এবং সি কোণ, দেখো আমি আগেই বলেছি কোণ সমান কার বৈশিষ্ট্য? সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী যদি এটা যদি বাহু ধরি আমরা, তাহলে ত্রিভুজ ধরি, এটা হচ্ছে একটা কোণ, ওকে। আর এইদিকে যখন এটা মুছে দেব, তখন এই টোটালটা যখন ত্রিভুজ সমবাহু, তাহলে এইদিকে কিন্তু আরেকটা কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। এই হিসাবে বি কোণ এবং সি কোণ কিন্তু সমান। তাহলে আমরা এই কাজগুলো একটু করে নিই। তো এখানে এ বি ও এসি এর মধ্যবিন্দু, এসি বাহু দিয়ে দিই, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু কি কি? যথাক্রমে এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। সুতরাং কি হবে? এবি সমান, এখানে আমাদের এসি, সুতরাং আমরা লিখতে পারি বি এফ সমান সি ই। যেহেতু বাহু দুইটা সমান, এটা ছিল মধ্যবিন্দু, কেমন? যেহেতু মধ্যমা থেকে আমরা এই জিনিসটা পেয়েছি, যেহেতু মধ্যমা, সুতরাং এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এবি এবং এসি তো সমবাহু ত্রিভুজ হিসাবে সমান, তো যেহেতু সমান, সুতরাং তারা অর্ধেকটাও কি হবে? সমান হবে, অর্থাৎ বিএফ সমান এদিকে সিএফ টাও হবে। অর্থাৎ এখানে আমরা এটাও লিখতে পারি যে হাফ অফ, বা এখানে দিয়ে দিতে পারি, বা হাফ অফ এবি সমান হাফ অফ এসি। তো হাফ অফ এবি মানেই হচ্ছে এখানে বিএফ, আর হাফ অফ এসি মানেই হচ্ছে সিই। তো এই বাহু দুটা সমান। তো সুতরাং এখন ত্রিভুজ লক্ষ্য করো, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম বিসিএফ। তো সুতরাং ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ সিবিই বা বিসিই, এই দুটো ত্রিভুজের নাম আমরা লিখলাম, কেমন? এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আমরা এটা বলি। তাহলে একটা জিনিস পেলাম যে বাহু সমান, তাহলে বি এফ সমান হচ্ছে সিই, ওকে। একটা আইটেম দেখো, এখানে কোণ, বি কোণ সমান হচ্ছে সি কোণ, তো সেটাও লিখি, বি কোণ সমান হচ্ছে কোণ সি, কেমন? তো বি কোণটাকে আমরা এভাবে না লিখে একটু বড় করে লিখে ফেলি, নাম দিয়ে দিই এফ বিসি সমান, এটা দিয়ে দিই, এই কোণটার নাম ইসিবি, অর্থাৎ ইসিবি দিয়ে দিলাম, একটা কোণ পেয়ে গেলাম। আর কি পেলাম? বিসি বাহু, আর এখানে বিসি বাহু সাধারণ, তার মানে বিসি সমান হচ্ছে বিসি। লক্ষ্য করো, দুইটা বাহু, মাঝখানে একটা কোণ। এখন এই প্রমাণটার জন্য আমাদের 7 এ আমরা শিখেছি যে ত্রিভুজ দুটো সর্বসমতার বৈশিষ্ট্য আমরা কিভাবে হয় সেটা আমরা শিখেছি 7 এ, যে ত্রিভুজ দুটো বৈশিষ্ট্য কিভাবে হয়, কতগুলো নিয়ম ছিল। তার মধ্যে দেখো, একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ, কেমন? সর্বসম হওয়ার জন্য বাহু কোণ বাহু, অনুরূপ বাহু কোণ এবং অনুরূপ বাহু, এটা। তো এই যদি সমান হয়, তবে ত্রিভুজ দুটোকে বলা হয় সর্বসম। সর্বসম হওয়ার জন্য এটা একটা নিয়ম, যে সেটা কি, সেটা প্রমাণ আমরা ক্লাস 7 এ দেখেছি, যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম। তো কাজেই আমরা বলতে পারি যে এখানে বাহু কোণ বাহু হিসাবে, সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটোর নাম কি কি? এই বিসিএফ সর্বসম ত্রিভুজ বিসিই। তো লক্ষ্য করো, এই যে ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এই ত্রিভুজটার মধ্যে আর এই ত্রিভুজটা যখন আমরা সর্বসম দেখালাম, তাহলে এই সিএফ আর এই বিই, আমরা এখানে ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার মানে হচ্ছে সবকিছুই সমান। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং বিই সমান হচ্ছে সিএফ। তাহলে দেখো, বিই সমান সিএফ, এই যে একটা প্রমাণের একটা অংশ আমার কিন্তু এসে গেল, কেমন? তো অনুরূপে আমরা বলতে পারি যে এখন
টোটাল ত্রিভুজটা যদি থাকে তাহলে এটা বাদ দিলাম। এবার যদি এইদিকে চিন্তা করো যে এই ত্রিভুজটা আমরা যদি এডি মধ্যমাটা রেখে দেই, তাহলে দেখো এই ত্রিভুজের সাইডে আবার এই ত্রিভুজটা যদি নেই, এইটা আর এটা যদি নেই, তো অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারবো কি সিএফ সমান হচ্ছে, অনুরূপ ভাবে আমরা সিএফ সমান বি প্রমাণ করতে পারবো। কেমন? অনুরূপ ভাবে আবার ত্রিভুজটার কথা অবশ্য উল্লেখ করে দিতে পারো যে আমরা এ সিএফ টার জন্য কোনটা এএফসি, এএফসি বা এত ত্রিভুজের উল্লেখ করে দিতে পারো। অনুরূপ ভাবে ত্রিভুজ এসিএফ ও ত্রিভুজ আরেকটা ধরো যে এ বি ই, এ বি ই। যদি আমরা এই দুইটা ত্রিভুজ দেই তাহলে আমরা কি কি পাবো? অনুরূপ ভাবে এ বি ই এর মধ্যে পাবো বি, এই ত্রিভুজটার মধ্যে পাবো বি, আর এই এ সিএফ এটার মধ্যে পাবো হচ্ছে সিএফ। তার মানে সিএফ সমান হচ্ছে বি ই। তাহলে দেখো এখানে সিএফ এখানেও সিএফ, তাহলে বি এটা সমান, সরি কি করলো, না না না, এ বি ই, এ বি ই এসিএফ, এসিএফ, আচ্ছা এসিডি নেই, এসি এখানে ডি নেই, এসিডি আর হচ্ছে এ বি ই, তাহলে কি হবে এ সি ডি, তাহলে হবে এডি, এডি, আর এ বি ই হলে সেটা হচ্ছে বি ই। তো লক্ষ্য করো এই বি ই আর এই বি যেহেতু একই, সুতরাং এটা সমান এটা হয়ে যাবে। তো সুতরাং আমরা বলতে পারি এডি সমান বিই সমান বি সমান আবার সিএফ, সুতরাং সিএফ লিখতে পারি। তাহলে আমাদের কি হয়ে গেল, এই তিনটা মধ্যমা পরস্পর সমান হয়ে গেল, প্রমাণিত আমরা বলতে পারি। তো লক্ষ্য করো এখানে আমাদের মধ্যমা তিনটি পরস্পর সমানের ব্যাপারে আমরা জাস্ট দুইটা ত্রিভুজকে জাস্ট সর্বসম করে আমরা কিন্তু এই প্রমাণটা করে ফেলতে পারলাম। কেমন? তো এবার আমরা আরেকটা সমবাহু ত্রিভুজেরই আরেকটা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। আরেকটা উপপাদ্য আছে তোমাদের বইয়ে, এটা হচ্ছে 10 ছিল, আমরা আরেকটা দেখি। আরেকটা হচ্ছে তোমাদের সমবাহু ত্রিভুজের, আমি এটা করব না, এটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সমবাহু হবে। আচ্ছা, তো এখানে দেখি আমরা একটু দেখো এবার যে সমবাহু ত্রিভুজটা যদি এরকম হয়, সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু গুলো যদি আমি যোগ করি, তাহলে মধ্যবিন্দু এটার মধ্যবিন্দু নিলাম, এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু। কেমন? তো এই মধ্যবিন্দু গুলো আমাকে যদি যোগ করতে বলে, ধরো এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তো এইটা এটা যোগ করলাম, মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে এই যে এটার সাথে এটা যোগ করতে হবে, এটার সাথে এটাও যোগ করতে হবে। এখন এখানে অনেকগুলো ছোট ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখানে যদি বলা হয় কয়টা ত্রিভুজ, দেখো 1 2 3 4, চারটা ত্রিভুজ ভিতরে, আর টোটালটা হচ্ছে একটা, মোট কিন্তু 5টা। এখানে ত্রিভুজের সংখ্যা 5টা, ওই আগের ক্লু অনুযায়ী। আর যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। তো এখানে যদি এটা যোগ করি তাহলে কি হয়, যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটাও একটা সমবাহু। ওখানে বলা হচ্ছে যে এই ত্রিভুজটাও একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ডিইএফ
এটাও একটা সমবাহু ত্রিভুজ। তো এটা কিভাবে প্রমাণ করবে? দেখো এখানে যদি এইটুকু আমি মুছে দিই, এটা তোমরা আগে পড়েছো, এই উপপাদ্যটা তোমরা আগে পড়েছো। সেটা কি? কোন ত্রিভুজের, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটা সমবাহু হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু, দুইটা বাহু যদি মধ্যবিন্দু যোগ করি, সেটা এই বাহুটা, এটা যদি তখন তৃতীয় বাহু, এর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হবে, অর্থাৎ এটা এর অর্ধেক হবে। তাহলে দেখো এই বিসি এর অর্ধেক হচ্ছে এখানে এই ছোট বাহুটা, তাহলে বিসি এর অর্ধেককে ডিএফ। তা আমরা কি বলতে পারি না যে ডিএফটা হচ্ছে অর্ধেক কার? বিসি এর অর্ধেক, বলতে পারি। তো এইভাবে এবার চিন্তা করো, এটা নাই, এটা আছে, চিন্তা করো। তো এখন দেখো তো আবার কি হলো, এই ত্রিভুজের মধ্যে এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা যোগ করলাম। তো এই ডিইটা, অর্থাৎ এই ডিই, এই ডিটা কি? এসি এর মধ্যবিন্দু এবং তার সমান্তরাল। এটা তোমরা উপপাদ্য তোমার বইয়ে আছে, পড়ে দেখবে যে সেটা কি, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু কেমন যোগ করলে যে সংযোগ সরলরেখা পাওয়া যায়, সেই সংযোগ সরলরেখার তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। কথাটা আবার একটু মনে রাখো যে এই বাহুটা এটার সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, সেটা যে কোনো ত্রিভুজে। আর সমবাহু ত্রিভুজে বলা তো তাও তো হবে, একই কথা। তো এটাও কত? এটাও হাফ অফ এসি। আবার এদিকে যদি চিন্তা করো, এটা, এবার এটা নাই, এটা নাই, এটা, তাহলে কি হবে? এটা তৃতীয় বাহু যদি ধরি, এটার অর্ধেক, তাহলে এখানে ইএফটা কি হবে? ইএফ এটাও হবে এ বি এর অর্ধেক, অর্থাৎ হাফ অফ এ বি। এখন প্রশ্ন হচ্ছে, এটা এটার অর্ধেক, এটা এটার অর্ধেক, এটা এটার অর্ধেক, প্রত্যেকই অর্ধেক। কিন্তু আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজ মানে কি, এ বি সমান এসি সমান বিসি, বিসি, প্রত্যেকটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের কি হয়? প্রত্যেকটা বাহুই সমান। তো সমান যদি হয়, আমরা কি বলতে পারি না যে হাফ অফ এ বি সমান হাফ অফ এসি সমান হাফ অফ বিসি? বলতে পারি। তো হাফ অফ এবি মানে কি? হাফ অফ এবি মানে হচ্ছে ইএফ, আর হাফ অফ এসি মানে, হাফ অফ এসি মানে ডিএফ ডিই, আর হাফ অফ বিসি মানে, হাফ অফ বিসি মানে ডিএফ সমান ডিএফ। তাহলে কি মধ্যমা, এই যে বাহু, এই বাহু তিনটাই সমান, অর্থাৎ এই বাহু ইএফ, এই বাহু ডিই, এই বাহু, আর ডিএফ হচ্ছে এই বাহু, তিনটা বাহুই সমান। সুতরাং আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা একটা সমবাহু, অর্থাৎ ডিইএফ একটি সমবাহু ত্রিভুজ। এটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিলাম, সুন্দর করে গুছিয়ে তোমরা লিখবে, লিখে এই কমেন্টসে কিন্তু উল্লেখ করে দিবে, এখানে ছবিটা পেস্ট করে দিবে। ওকে, এবার আমরা আরেকটা উপপাদ্যে যাই। আমরা, এটা ছিল তোমাদের বইয়ে, এটা ছিল কত? এটা 9 নাম্বার ছিল, এটা 9 নাম্বার উপপাদ্য ছিল। ওকে, সমবাহু ত্রিভুজের উপর দুটো উপপাদ্য তোমাদের হয়ে গেল। একটা আমি করে দিলাম, আর একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো 9 এবং 10 তোমাদের হয়ে গেল, আশা করি তোমরা করতে পারবে। এবার আমি আরেকটা উপপাদ্য করব। এখানে একটু বলে রাখি, এখন একটা উপপাদ্য করব, এটা দিয়ে তুমি দুইটা উপপাদ্য প্রমাণ করতে পারবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে 12 নম্বর। দেখো, এটা দিয়ে আরো একটা উপপাদ্য প্রমাণ করা যায়। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এডি। বেশ, এই যে এটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, এখানে এবিসি একটা ত্রিভুজ বলা হচ্ছে, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো আমরা এখানে একটা চিত্র এঁকে নেই, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, এখন এবিসি একটা ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে ডি।
এটার মধ্যবিন্দু আমরা ডি নিলাম। এখন ডি হলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি, তার মানে এবি আর এসি। তো আমাদের এখানে দেয়া আছে কত, দেয়া আছে যা যা দেয়া আছে এটা লিখবো, প্রমাণ করতে হবে এত সমান এত। এটা আমরা বিশেষ নির্বাচন লিখবো। এখন প্রমাণের কি লাগে, সাক্ষী ছাড়া কি প্রমাণ হবে, তাই না? একটা তো সাক্ষী চাই যে এটা কিভাবে আমরা প্রমাণটা করব। তো প্রমাণের সাক্ষী স্বরূপ তুমি কি করবে, এডি যোগ করি, এডি যোগ করে একে বর্ধিত করি, এডি যোগ করে একে বর্ধিত করব। ধরো একটা নাম দিলাম ই পর্যন্ত। তো যখন বর্ধিত করলাম, এটা একটা উদ্দেশ্য হচ্ছে আমার এই অংশটা সমান হতে হবে, এই অংশ দুটো সমান হতে হবে, অর্থাৎ এডি এবং ডিই সমান হতে হবে। এরপরে আমি কি করব, সিই যোগ করে দেব। তো এই কথাটাই জাস্ট লিখবো অঙ্কনে, অঙ্কন এডি যোগ করি, যেহেতু ডি মধ্যবিন্দু ছিল, এডি যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি, যেন ডিই এটা কার সমান হবে, এডি, যেন ডিটা এডি এর সমান হয়। ওকে, তো এই বিটা আবার এখানে হয়। এবার সিই আমরা যোগ করেছিলাম, তার মানে সিই যোগ করি। তো আমাদের প্রমাণের সাক্ষী এসে গেছে, এখন আমরা প্রমাণ শুরু করে দেব। সাক্ষী হাজির, এখন প্রমাণ শুরু। তো লক্ষ্য করো, এইখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, এইদিকে একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু আমি এটাকে এখন চাচ্ছি না, এটা থাক। দেখো তো দুটো ত্রিভুজ কেমন দেখা যাচ্ছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, কেমন বেশ অন্যরকম, এরকম একটা ক্রসের মতো, অর্থাৎ এই এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই অংশটা আর এই অংশটা সমান, এটা আমরা তো করেছি। এখানে ডি হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এই বিডি আর এই অংশটা সমান। খেয়াল করো, এই বাহু সমান, এই বাহুটা সমান, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। অর্থাৎ এই যে দুইটা কলম যদি এভাবে রাখি, দুইটা কলম এভাবে যদি রাখি, তাহলে কি হয়, দুই পাশে এই একটা কলম, এই একটা কলম, এদিকে দুইটা কোণ তৈরি হয়। এটা ক্লাস 6 এ আছে তোমাদের বিপ্রতীক কোণ হিসাবে। তাহলে এই কোণ দুইটা কি হয়, সবসময় সমান, এদিক দিয়েও সেটা সমান হবে। কেমন? তো কাজেই আমাদের তাহলে দেখো যে এখানে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই কোণ সমান। তাহলে কি দেখা যাচ্ছে, বাহু কোণ বাহু, এর আগেও আমরা দেখেছি অনুরূপ বাহু কোণ বাহু সমান, সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম। তার মানে কি, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই তো? যতটুকু বললাম ততটুকু এবার লিখছি। তাহলে আমরা কি লিখছি এখানে, এখানে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ ডি ই সি এ, এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সমান ডিই, এটা অঙ্কন অনুসারে আমাদের। তারপরে বিডি সমান হচ্ছে সিডি, কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু। আর কোণ আছে এখানে একটা, এই কোণটার নাম হচ্ছে এডিবি, এডিবি সমান কোণ সিডিই। সুতরাং তিনটা আইটেম পেয়ে গেলাম। সেটা কি হবে ত্রিভুজ, এবার এবিডি সর্বসম ত্রিভুজ ডিইসি। এটা কেন সমান হলো, এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী, সাইড নোটটা দিয়ে দিবা। তাহলে বাহু দুইটা, একটা কোণ আর একটা বাহু কোণ বাহু অনুযায়ী আমাদের ত্রিভুজ দুটো সর্বসম। সুতরাং আমরা কি বলতে পারি, আমাদের উদ্দেশ্য ছিল এই বাহুটাকে এখানে সমান দেখানো, অর্থাৎ এবি কার সমান, এবি সমান হচ্ছে সিই, এই এবি বাহুটা সিই বাহুর সমান। ওকে, তো এখন এই এবি বাহু যেহেতু সি বাহুর সমান হয়ে গেল, এখন আমি ত্রিভুজটাকে ফুলফিল করে দিই। তো এবি সমান সি পেয়ে গেলাম, কেমন? এবার আমরা এই দিকটা একটু মুছে দিই। এখন দেখো তো কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে এইদিকে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে।
অর্থাৎ এই ত্রিভুজটার মধ্যে কেমন আমাকে প্রমাণ করতে হবে যে AB প্লাস AC, তার মানে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। আমি যাচ্ছি ওদিকে। এখন এইটার মাধ্যমে প্রমাণ করলাম, এইটা আর এটা সমান দেখালাম। এখন এটা অফ রেখে এইদিকে আমি দেখাচ্ছি। তো এখন ত্রিভুজ যদি আমরা এখানে ধরি, আবার ত্রিভুজ এটা ACE এই ত্রিভুজের মধ্যে কেমন, এই ত্রিভুজের মধ্যে আমরা দেখি যে এই বাহুটা আর এই বাহুটা নাম কি AC প্লাস CE, দুটো বাহু। আর এটা হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু হচ্ছে AE। এটা আমরা ক্লাস 7 এ প্রমাণ শিখেছিলাম যে সেটা কি, একটা ত্রিভুজের দুটি বাহু, তিনটা বাহু থাকে তো তার মধ্যে দুটি বাহু। তুমি এখানে সাইড নোট দিয়ে দাও। একটি ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় বা বৃহত্তর। এটা কিন্তু আমাদের আছে। তো এখন লক্ষ্য করো এসি থাক, কারণ আমার এখানে এসি আছে, এসি থাক। সি হচ্ছে এটা, সিটা কার সমান প্রমাণ করেছি এখানে, সিটা এবি এর সমান। তাহলে সিটা হচ্ছে এবি এর সমান। এবি কোথায় মুছে ফেলেছি, এইবার এবিটাকে এখানে দিয়ে দাও। বেশ, এবি। তো এখন এইটা মানে কি, এখান থেকে এই পর্যন্ত। দেখো মাঝখানে একটা স্টপেজ আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত না বলে আমি দুইবারে বলি। একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে ডিই। কি কি, এডি ডিই। আমরা এখানে এডি প্লাস ডিই, দুই বাহুর সমষ্টি থাক, এটার দিকে থাক। আচ্ছা, তাহলে সুতরাং দেখো এসি প্লাস এবি গ্রেটার দেন এডি প্লাস ডি, মানে কি, আমি তো এটাকে এটা সমান করে রেখেছিলাম, এই যে ডি, এডি আর ডি সমান। সুতরাং এখানে আরেকটা এডি বলতে পারি। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে এবার লিখে ফেলবো। প্রমাণে কি বলছে, এবি আগে, তো এবিটা আগে লিখো, প্লাস এসিটা পরে লিখে ফেলো, আর এডি টু এডি প্রমাণিত হয়ে গেল। কেমন, এই হচ্ছে আমাদের উপপাদ্য, এটা হয়ে গেল। এখন আমি বলেছি যে এই উপপাদ্য দিয়ে আরেকটা উপপাদ্য প্রমাণ করা যাবে। তো তোমরা দেখো যে এখানে ত্রিভুজের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ত্রিভুজ সর্বসম করার একটা নিয়ম, এটা জানতে হবে, বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী। এটা খুব সিলি বিষয়, সবাই জানে। তো এইটা দেখি দুইটা ত্রিভুজকে সমান দেখালাম, দিয়ে আমি দুই বাহুকে সমান করেছি। পরে আরেকটা ত্রিভুজের মধ্যে একটা অ্যাপ্লাই করেছি, সেটা কি, একই ত্রিভুজের দুইটি বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে সেটা বড় হবে। এই লজিক আমি এখানে ব্যবহার করে এটা প্রমাণ করেছি। এখন তোমাদের সময় প্রায় শেষের দিকে, আমি আরেকটু উপপাদ্য এইটার দিয়ে যে প্রমাণ করা যায় সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের এখন তোমাদের বইয়ে 22 নাম্বার উপপাদ্য আছে। 22 ত্রিভুজের মধ্যমাত্রার সমষ্টি, ত্রিভুজের মধ্যমাত্রার সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেওয়া আছে, আমরা তাহলে দেওয়া আছে না, মনে করতে হবে আমাদের। আমরা কি করব, আমরা এখানে কি লিখবো, মনে করি ত্রিভুজ এবি, 22 নাম্বার, এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে কি কি, এখানে তিনটা মধ্যমা নাও, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা। তো এডি বি, আচ্ছা এখানে বিএফ সি দাও পি। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি
সমবাহু ত্রিভুজে এডি বিএফ ও সিপি মধ্যমা। এখন কি করতে হবে? প্রমাণ করতে হবে কি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে পরিসীমা কত? মধ্যমাগুলো, মধ্যমা কে কে? এই তিনটা। তার মানে কি একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিএফ, আর একটা হচ্ছে সিপি। এই মধ্যমা থেকে ক্ষুদ্রতর, তার মানে ছোট। কে ছোট? আচ্ছা জায়গা হবে এদিকে দেখি, এডি প্লাস বিএফ সিপি এই ছোট কার থেকে? তিনটা বাহু থেকে। তাহলে একটা বাহু হচ্ছে এবি বিসি, আর একটা হচ্ছে সি এসি বা সি। এই হচ্ছে তিনটা প্রমাণ। তো আমার এখানে দেখো, এইখানে এই জিনিসটা প্রমাণ করার জন্য অলরেডি দেখো আমার এখানে 2AD, এই এডি, এরপরে এখানে কি এবি, এখানে এবি, তারপরে এখানে কি এসি, এই যে এসি আছে। বেশ, তো আমি এখন এই জায়গাটাকে এইটুকু ঠিক থাকতেই হবে, এইটুকু আমি ঠিক রাখবো। রেখে এইবার প্রমাণিত বুঝে দিলাম। এবার এটাও বুঝে দিই, এই জায়গাটা লাগবে না, তোমরা তো জানোই এইটুকু। ওকে, অনুরূপভাবে কি লেখা যায়? এবি প্লাস এসি। দেখো এবি প্লাস এসি সমান কত? বড় কত? এডি, এডি থেকে বড়, তার মানে এডি মধ্যমা ধরলাম। এখন এই এডি কে মধ্যমা না ধরে আমরা যদি আরেকটা চিন্তা করি, 2 কি দেওয়া যায়? এর পরিবর্তে বিএফ দেওয়া যায়, বিএফ লেখা যায়। তো এইটা যদি মধ্যমা হয় তাহলে বাহুটা হবে, একটা হচ্ছে এই, আরেকটা এইটা, মানে বিসি, আর একটা এবি। তাহলে কি কি হবে এখানে? এবি প্লাস বিসি। আবার আরেকটা যদি মধ্যমা ধরো তুমি, আরেকটা মধ্যমা বিএফ এর পরিবর্তে কি আছে? সিপি। বিএফ এর পরিবর্তে 2সিপি, এটা হচ্ছে আরেকটা মধ্যমা। তো 2সিপি যদি হয় মধ্যমা, তো সিপি যদি মধ্যমা হয় তাহলে বাহু কে কে হবে? বাহু হবে এইটা আর এটা। মনে করো এটা নাই, এখন বাহু কে হবে? এইটা আর এটা। যদি সিপি হয় মধ্যমা, তো সিপি মধ্যমা যদি হয় তখন এসি আর বিসি হবে। তার মানে এদিকে হচ্ছে এসি প্লাস বিসি। তো আমার এখানে একটা সমীকরণ দিয়ে দাও, 2, এখানে 3। দেখো তিনটা সমীকরণ পেয়ে গেলাম। এই তিনটা সমীকরণ যদি এখন আমরা যোগ করি তাহলে কি হবে? তো 1 যোগ 2 যোগ 3 করে কি পাই? এবি প্লাস এসি প্লাস আবার এবি প্লাস বিসি, এখানে আবার এসি, এখানে আবার বিসি, গ্রেটার দেন এখানে 2AD 2BF 2CP। লক্ষ্য করো, জাস্ট দেখে দেখে এখন হিসাব, এখন আর কিছু করতে হবে না। এখন আমরা কি করব? এটা থাকবে, চিত্র তো থাকবেই, এখানে ছিল কি ছিল। ওকে, তাহলে এবি হবে 2AB 2BC, এখানে এসি এসি 2AC, বড় তো 2 কমন নিব, আর থাক 2 কমন নিয়ে একবার লেখা যায় এডি প্লাস বিএফ প্লাস সিপি। উভয় পক্ষের 2 দিয়ে যদি ভাগ করি 2 নাই, তাহলে দেখো কি লেখা যাচ্ছে? এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস বিএফ প্লাস সিপি। লক্ষ্য করো, পেয়ে গেলাম আমার সেই জিনিস। এটা গ্রেটার দেন, এই পাশে গ্রেটার দেন, তুমি উল্টো করে লিখে দাও, তুমি জাস্ট উল্টো করে রিভার্স করে লিখে দাও, এত 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 সমান প্রমাণিত। ঠিক আছে, দেখো একটা আইটেম দিয়ে আমরা কিন্তু দুটো উপপাদ্য এখানে করতে পারলাম। তো একটু বুদ্ধি করে পড়তে হবে, কেমন? তোমাদের বইয়ে অনেকগুলো আছে, অনেকগুলো তো সবগুলো করতে পারবে না, পারা যায় না, তো করানো যাবে না। তোমরা অনলাইনে এতটা কাজ করানো যায় না, কারণ নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, নিজেরা একটু বুদ্ধি করে এগুলো করে নেবা। আমি আরো কয়েকটা করে দেবো আগামী ক্লাসে, তোমাদের আরো কয়েকটা উপপাদ্য আমি এখান থেকে করাবো, কিন্তু বাকিগুলো তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমাদের উপপাদ্যগুলো ভালো লেগেছে, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।